দুর্ধর্ষ কি বলবো। মানে উত্তেজনায় ক্রমশ যেন কাঁপছি। অনেক রাতে আজকে আপনাদের সামনে এই ভিডিওটা করছি, তারপরে হয়তো অনেক কিছু পরিবর্তন হয়ে গিয়েছে। কি দুর্ধর্ষ একটা রাতের সাক্ষী হতে পারলাম আমরা। গর্ব অনুভব হচ্ছে। সত্যি আমরা ভারতীয়, আমাদের মধ্যে ভারতের রক্ত রয়েছে। আর আপনাদের সামনে আমি বলেছি, জানি না কতটা বিশ্বাস করেন, এরপরে আশা করি আপনাদের আমার উপর বিশ্বাসযোগ্যতা অনেক বেড়ে যাবে। আমি বলেছিলাম ভারতকে এইভাবে দেখবেন না। যারা মনে করছিলেন যে ভারত কিছু করবে না, ভারত এইরকম ভাবে ছেড়ে দেবে, আমি বলেছিলাম যে বিশ্বাস রাখুন আমাদের সেনাবাহিনীর ওপর, বিশ্বাস রাখুন নরেন্দ্র মোদীর ওপর। আমি স্পষ্ট ভাষায় আপনাদের সামনে এই গভর্নমেন্টের প্রতি সমর্থন জানিয়েছিলাম, কোনো ভনিতা করিনি, কোনো সেকুলারিজমের তথ্য, আমার আইডেন্টিটি ডিসক্লোজ, আমি কেন একটি পার্টির সঙ্গে আমি পক্ষ নিয়ে আমি কার্যত কথা বলি, আমি কিচ্ছু কেয়ার করি না, আমি কোনো কিছু কেয়ার করি না, আমি শুধু সত্যের পথে থাকি। তার কারণ আমি জানি সত্যের পথে যারা থাকে তাদের বিজয় অনিবার্য। কি দুর্ধর্ষ লড়াই চোখের সামনে আমরা দেখলাম, অসাধারণ অসাধারণ। আমি জানি না এই খবর যখন করছি তারপরেও সিনারিও অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। একবার বলুন সবাই মিলে ভারত মাতা কি জয়। কেন, কোন লজ্জায় বলবেন না? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো জঘন্য প্রশাসনে বাস করছেন বলে? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জয় হিন্দ বলছে, আমাদের লজ্জার পরিণতি দিয়েছেন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। মুর্শিদাবাদের মতো নির্লজ্জ কাণ্ড ঘটিয়ে তিনি চুপচাপ বসেছিলেন। আর আমাদের এই পুলিশ, আমাদের এই নির্লজ্জ পুলিশরা, তারা পাকিস্তানের পতাকা পড়াতে দেয়নি। যে পাকিস্তান আমাদের সিভিলিয়ানদের ধরে ধরে মেরেছে। গতকাল যে পাকিস্তান মারাত্মক ভুল করেছে সেটা হচ্ছে কোন রকমের সেনা হামলা নয়, তারা সিভিলিয়ানদের ধরে ধরে মারার চেষ্টা করেছে। সেই পাকিস্তানের পতাকা পড়াতে দেয়নি আমাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। লজ্জা ঘেন্না এদের জন্য। এই প্রশাসনের ওপর ধিক্কার, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের ওপর তীব্র ধিক্কার। আর ভারত মাতার উপর আমাদের একেবারে গর্ব অনুভব হয়। আজকে তৃণমূলের লোকজন বড় বড় কথা বলছে, লজ্জা লাগে না? গোটা পশ্চিমবঙ্গকে একটা ভারত বিরোধী করে দিয়ে এই জেহাদিদের স্বর্গ রাজ্যে পরিণত করে দিয়ে আপনাদের লজ্জা লাগে না আমাদের এইভাবে অস্তিত্বটাকে? আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ, আমরা ভারতীয়, অনেক মুসলমান মানুষরা যারা যুদ্ধে প্রাণ দিচ্ছেন তারাও তারাও সমানভাবে আমাদের মতো ভারতীয়। কিন্তু যারা জেহাদিরা, যারা আসানসোলে গিয়ে এই ধরনের বক্তব্য বলেন, তারা জেহাদি, তাদেরও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন কেন আপনারা? আজকে তুলবো না ওই প্রসঙ্গ, এই নোংরা জিনিসগুলো আমি যাবো না, কিন্তু যে তথ্য আপনাদের সামনে এই মুহূর্তে দেবো, হয়তো যখন খবর শুনছেন অনেক পরিবর্তন হয়ে গেছে, অনেকটা চেঞ্জ হয়ে গেছে। বাংলাদেশের আব্বুকে শহীদ করে দিয়েছে ভারতের বীর সেনারা। আসবেন বাংলাদেশের মোহাম্মদ ইউনুস, বলবেন নাকি সেভেন সিস্টারের কথা, চিকেন নেকের কথা বলবেন? বলবেন আর একবার শান্তিতে নোবেল পাওয়া মোহাম্মদ ইউনুস? ওই ধুতিটা খুলে নিয়ে কিন্তু আপনাকে তাড়া করবে ভারতীয় সেনা, তৈরি থাকুন। এরপরে তৈরি থাকুন জেহাদি মনস্ক, সে আপনি বাংলাদেশে থাকুন, আপনি যেখানে থাকুন, আপনি তৈরি থাকুন। আপনার দেখেছেন আব্বু, আপনার আব্বুর প্যান্টটা খুলে দিয়েছে ভারতের সেনাবাহিনী, দেখেছেন? আপনাদের চীনা ফৌজ এসেছে, তাদের ক্ষমতা রয়েছে, চীনা ফৌজ দাঁড়াতে পারবে ভারতের সামনে? এর আগে গালওয়ান উপত্যকায় ভারতের ফৌজের সামনে দাঁড়িয়েছিল চীনারা, এমন পেটান খেয়েছে, এমন মানে পেটান খেয়েছে, পালিয়েছে। এটা হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি। আর আমাদের বসে রয়েছে নরেন্দ্র মোদীর মতো একজন, মানে এইরকম আয়রন ম্যান, একদম সাহসী পুরুষ বসে রয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে। কোনো ভনিত নাই। আপনারা ইন্ডিজোট করেছিলেন, লজ্জা লাগে না? তোষণের রাজনীতি করেন আপনারা। ভারতের উন্নতি না করে ক্ষুদ্র রাজনীতির বিনিময়ে আপনারা পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদের মতো কাণ্ড ঘটান, আপনাদের লজ্জা লাগে না? পশ্চিমবঙ্গের পুলিশ আপনারা দেখবেন, আপনারাও তো একটা সিকিউরিটি পজিশনে রয়েছেন, আর ভারতের সেনাবাহিনীরা নিজেদের বুকে গুলি খাওয়ার জন্য প্রস্তুত। কতটা ডিফারেন্স বুঝতে পারছেন? আপনারাও ভারত মাতার সন্তান। আমি এখানে এই জায়গাতে বলবো, আপনারা জানেন, নিশ্চিতভাবে জেনে গিয়েছেন যে ভারত, এই খবর যখন করছি সম্ভবত তিনটে পাক্কা খবর রয়েছে, আর একটা শিওর নই, দুটো জেফ-17, একটা F-16 গুলি করে নামিয়ে দিয়েছে ভারত। কেন ভারতের আমি কথা বলছি? দুদিক থেকে ভারত সাফল্য লাভ করেছে। তার কারণ প্রথম অ্যাটাকটা করেছে পাকিস্তান, শয়ে শয়ে ড্রোন হামলার 60টা মিসাইল তারা আঘাত করেছে, 60। একটা ক্যাজুয়ালিটি ভারতের সেনাবাহিনী করতে দেয়নি, একটা ক্যাজুয়ালিটি নয়। ভারতের ওই 60 মিসাইল আকাশের মধ্যেই কিন্তু আমাদের S-400 এবং আমাদের আকাশ আয়রন ডোম দুটোই কিন্তু আমাদের আকাশ প্রতিরোধী ব্যবস্থা, ওই প্রত্যেকটি 60টা মিসাইল এবং বোধহয় শখানেক
এরকম ড্রোনকে আকাশের মধ্যে ধূলিসাৎ করে দিয়েছে, নাবতে দেয়নি, একটা সিঙ্গেল ক্যাজুয়ালিটি নয়। সেখানে পাকিস্তানের 16টা শহরে ঢুকে ভারত এইভাবে হামলা চালিয়েছে। সব থেকে বড় খবরটা আপনারা পেয়ে গিয়েছেন যে কত বড় ভুল করেছে জানেন। দুটো জেফ-17 চীনার থেকে নেওয়া। চীন তো তাদের বাবা ভেবেছিল চীন বাঁচিয়ে দেবে, আরে চীনের গ্র্যান্ডফাদারও বাঁচাতে পারবে না। ক্ষমতায় যখন রয়েছে নরেন্দ্র মোদীর মতো সরকার, আর আমাদের মতো যখন দেশপ্রেমী মানুষেরা রয়েছে, আপনাদের মতো যখন দেশপ্রেমী মানুষেরা রয়েছে, তখন ভারতের একটা চুল কেউ বাঁকা করতে পারবে না। এবং তারপরে একটা F-16 কে ভারত নামিয়েছে। আপনারা জানেন সব থেকে বড় কথা কি, F-16 আমেরিকা দিয়েছিল পাকিস্তানকে, এবং এই শর্তে দেওয়া হয়েছিল যে F-16 কোন যুদ্ধে, অন্য কোন যুদ্ধে, মানে অন্য কোন দেশের মাটিতে গিয়ে F-16 ব্যবহার করা যাবে না। কিন্তু সেই অনৈতিক কাজটা করে ফেলেছে পাকিস্তান। ভারতে F-16 তারা ব্যবহার করেছে পরিষ্কারভাবে। এস জয়শঙ্কর, একদিকে যখন যুদ্ধ হচ্ছে, এস জয়শঙ্কর প্রত্যেকটি দেশের প্রতিনিধিদের সঙ্গে কথা বলছে যে আমাদের বাধ্য করেছে পাকিস্তান যুদ্ধের জন্য। তারপরেই কিন্তু ভারতের স্থল, জল, আকাশ তিনটি পথে আক্রমণ শানানো হয়েছে। অসাধারণ বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর, অসাধারণ প্রতিরক্ষা মন্ত্রী আমাদের রাজনাথ সিং, আর অসাধারণ প্রধানমন্ত্রী, এবং সব থেকে বড় কথা হচ্ছে অসাধারণ আমাদের দেশের মানুষ, অসাধারণ আমাদের মিলিটারি ম্যান। কি কারেজ! পাকিস্তানের আসিফ মুনির সেনা প্রধান, তাকে অ্যারেস্ট করে নিয়েছে, মাঝ যুদ্ধের মধ্যে তাকে ছেড়ে পালাতে হয়েছে। আপনারা এই খবরটা পেয়েছেন যে পাকিস্তানের বাকি যারা রয়েছে, পাকিস্তানের মিলিটারিরা, খবর পাওয়া যাচ্ছে যে তারা PIA 189 এইটা প্লেন নাম্বার, এই প্লেন নাম্বারে তারা বাহারিনের উদ্দেশ্যে তারা সকলে নাকি পালিয়েছেন। মানে একটা বড় অংশের যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে গিয়েছেন। এই রকম একটা যখন পরিস্থিতি, যেটা আপনাদের সামনে আমি বলতে চাইলাম, একদিকে দেখুন একটা নো সিঙ্গেল ক্যাজুয়ালিটি, একজন মানুষের প্রাণ আমাদের আটকে দিয়েছে থ্যাঙ্কস টু পুতিন। তারা আমাদের S-400 সাপ্লাই করেছিল, কত বিরোধিতা এসেছিল। আমেরিকা বলেছিল S-400 কিনলে আমাদের উপর অর্থনৈতিক স্যাংশন জারি করবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওটাকে অগ্রাহ্য করে, আমেরিকার রক্তচক্ষু অগ্রাহ্য করে S-400 কিনেছিল। আজকে S-400 আমাদের কতজন ভারতীয়র প্রাণ বাঁচিয়ে দিল। আমরা আজকে কতজন বেঁচে গেলাম S-400 ছিল বলে। আমাদের নিজস্ব শক্তিতে তৈরি আকাশ প্রতিরোধী ব্যবস্থা, সেটাও অসাধারণভাবে প্রত্যেকটা ড্রোনকে, মাটিতে একটা ড্রোন নামতে দেয়নি। সব থেকে বড় কথা কি জানেন, হাসবেন না কাঁদবেন, 60 মিসাইলস ধ্বংস করে দিয়েছে। 60 মিসাইল একটা করতে দেয়নি, অথচ ভারতের প্রত্যেকটা মিসাইল সেখানে পাকিস্তানে আঘাত করেছে। এই 60 মিসাইলের মোটামুটি 60 মিলিয়ন পাকিস্তানি ডলার ওয়াইপড আউট, শুধুমাত্র মিসাইলের কথা বলছি। এরপরে যদি ফাইটার জেট বলেন, জেফ-17 F-16 এর কথা বলেন, তাহলে পাকিস্তানের হাফ অর্থনীতি, হাফ না, মানে কোয়ার্টার বাকি রয়েছে, বাদ বাকি মানে পুরোটা অ্যাবলিস্ট। ওদের অর্থনীতি কমপ্লিটলি ধ্বংস হয়ে গেছে। এখনো অনেকটা বাকি রয়েছে, আমি বলতে পারবো না এর পরবর্তীকালে কি হতে চলেছে। তাদের হাতে নিউক্লিয়ার ওয়েপন রয়েছে, আমরা জানি না। একটা পাগলা কুত্তার হাতে যদি মানে বিষ ঢুকিয়ে দেওয়া হয়, তার গায়ে যদি বিষ ইনজেক্ট করে দেওয়া হয়, তাহলে সেই পাগলা কুত্তাটা এমনিতেই পাগল, তারপর আবার তাকে যদি বিষ দিয়ে দেন, তাহলে সে যে যাকে তাকে কামড়াতে পারে। পাকিস্তান হচ্ছে সেই রকম একটা জাত। আরে শালা, তোদের নেই কোনো ক্ষমতা, তোদের নেই কোনো হিম্মত, তোরা ভারতের বিরুদ্ধে কি করে তোরা যুদ্ধ ঘোষণা করে দিলি? তোরা পেহেলগামে অ্যাটাক করেছিলিস, আমরা তোদের শুধুমাত্র জঙ্গি ঘাঁটিগুলোকে উড়িয়েছিলাম, নো সিভিলিয়ান ক্যাজুয়ালিটি। একজন মানুষকে মারিনি, তার প্রত্যক্ষ প্রমাণ আমরা গোটা বিশ্বের কাছে বলেছি যে আমরা শুধুমাত্র তোদের জঙ্গি গোষ্ঠীগুলোকে উড়িয়েছিলাম। আর তোরা হঠাৎ করে, কত বড় সাহস তোদের! সালা নির্বুদ্ধিতা, এই হচ্ছে নির্বুদ্ধিতার একটা দেশ। যেমন রয়েছে আমাদের সালা বাংলাদেশ আর এই পাকিস্তান। আর এদের কিছু তাবেদার রয়ে গিয়েছে ভারতবর্ষের মধ্যে। এখন কি বলছেন বলুন তো? এই সমস্ত তাবেদারগুলো বলছে যুদ্ধ নয়, শান্তি চাই। যুদ্ধ নয়, শান্তি চাই বলছে। আমি দেখছি বিভিন্ন জায়গায়, আমি নামগুলো পড়ছি, এদের নামগুলো দেখে আইডেন্টিফাই করতে পারছি এরা কারা। যারা মুর্শিদাবাদের যুদ্ধটাকে বলেছিল হ্যাঁ হ্যাঁ খুব উপভোগ করছেন, আর আজকে বলছেন যুদ্ধ নয়, শান্তি চাই। আমার মনে হয় এই একই ধরনের একটা ঘটনা আমাদের এই মুর্শিদাবাদের যে জঙ্গি বাহিনী করেছে, যে স্লিপার সেল পশ্চিমবঙ্গে ঢুকে এখনো অ্যাক্টিভ হয়ে বসে রয়েছে, তাদেরকে যোগ্য জবাব আমাদের দিতে হবে। ভারতের সেনাবাহিনীকে এদের যোগ্য জবাব দিতে হবে। আর আপনারা সতর্ক থাকুন, ভারতের বিরুদ্ধে, পশ্চিমবঙ্গের বিরুদ্ধে কোন জেহাদি চোখ তুলে তাকালেই কিন্তু এবার আমাদের যথেষ্ট তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে। তবে আইন হাতে তুলে নয়, কখনোই নয়, সেই পরামর্শ আমি কখনো দিই না।
আরো কি তথ্য আপনাদের সামনে দেবো, মানে কি আমি 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 নিজেকে সৌভাগ্যবান মনে করছি যে এই রকম একটা জায়গায় আমরা আমরা বেঁচে রয়েছি, আমরা দেখতে পাচ্ছি। আমরা 1971 সাল আমি দেখিনি, 1999 সালের ভারতের যুদ্ধে আমি খুব ছোট ছিলাম। এই নিয়ে পাঁচটা যুদ্ধে নাস্তা নাবুদ হতে হলো। তবে এবারে প্যান্ট ওপেনিং সেরিমনি নয়, এবারে পুরো ল্যাংটো করে ছাড়তে হবে প্রত্যেকটা পাকিস্তানের সেনাবাহিনীকে। এদের আর ছাড় দেওয়া না, তার কারণ এরা প্রত্যেক 20, 25 বা 30 বছর অন্তর অন্তর একটা করে আমাদের সঙ্গে যুদ্ধ করে। এর পরে ভারত যে ডিস্ট্রয়টা এদের করবে না, এটা 60 বছরে মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই জেহাদিদের এমন, নরেন্দ্র মোদী বলেছিল, আরে নরেন্দ্র মোদীকে আপনারা রং এস্টিমেট করেছেন। আমি জানি আপনাদের মধ্যে অনেকের ফ্রাস্ট্রেশন রয়েছে, আমি বুঝি যে আপনারা চেয়েছিলেন যে ইমিডিয়েট। আমি বলেছিলাম যে দেখুন, যে ভারতের প্রধানমন্ত্রীর অল্টারনেটিভ কেউ হতে পারে না, বিজেপির অল্টারনেটিভ এই মুহূর্তে কেউ নেই আমাদের। এটা আমাদের সব থেকে দুঃখের বিষয়। সমাজবাদী পার্টি, তৃণমূল কংগ্রেস, আমাদের এই কংগ্রেস, আম আদমি পার্টি, শুধু তোষণের রাজনীতি। এরা এদের এদের প্রশংসা পাকিস্তানে হয়, দেখছেন না? পাকিস্তানের পতাকা পড়াতে দিচ্ছে না আমাদের এই পুলিশ। এদেরকে ভোট দেন আপনারা। আপনারা মানে আপনারা জেনেও এই ভুলটা করছেন। আপনারা সত্যি ভারতবাসী যদি হন, ভারতকে যদি ভালোবাসেন, তাহলে এই দলগুলোকে কি করে ভোট দিতে পারেন? আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে যে বড় কথাটা আপনাদের বলবো, ভারত এই যে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটির জন্য 800 টুইটার হ্যান্ডেল বন্ধ করে দিয়েছে। ভারত পরিষ্কারভাবে বলেছে অ্যান্টি ন্যাশনাল অ্যাক্টিভিটি নিয়ে যারা টুইট করছেন, যারা ভুল খবর ছাপছেন, তাদেরকে সবসময় ব্লক করে দেওয়া হবে। যদিও এখানে আমি কিছুটা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, অন্তত এই দুর্দিনে তিনি অন্তত মুখে বলেছেন যে না, আমরা কাঁধে কাঁধ মিলে লড়াই করব। তবু ঠিক আছে, ক্ষমা ঘেন্না করে দিয়ে মানলাম যে তবু ঠিক আছে, বিপদের দিনে তিনি অন্তত বলেছেন এই কথাটা। যাই হোক, আপনি আপনি আমি আপনাদের সামনে যেটা বলার চেষ্টা করব, আপনাদের গতকাল আমি বলেছিলাম, সেই তথ্যটা পেয়েছেন তো, যে ভারত প্রথম কিছু ইসরায়েলের ড্রোনগুলোকে না ইচ্ছা করে সেগুলোকে প্রথমে পাকিস্তানের গোটা আকাশে ছড়িয়ে দিয়ে ধ্বংস করেছিল, মানে তাদের পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করেছিল। ভারত ওই তখন আইডেন্টিফাই করেছিল, ভারত ইচ্ছা করে ড্রোনগুলোকে ধ্বংস করে দেওয়ার জন্য রেখে দিয়েছিল, এটা বোঝার জন্য যে পাকিস্তানের কোথায় কোথায় এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ রয়েছে। এবং এই যে পাকিস্তানের 16টি শহরে ভারত গুড়িয়ে দিয়েছে। আপনারা পরবর্তীকালে দেখবেন, রিপোর্ট যখন প্রকাশ্যে আসবে, যে পাকিস্তানের আর কিচ্ছু বাকি নেই। এই 16টা যখন গুড়িয়ে দিয়েছে কার্যত, এই 16টার মধ্যে 5টিতে এয়ার ডিফেন্স সিস্টেমকে ভারতের সেনাবাহিনী সম্পূর্ণ অ্যাবলিশ করে দিয়েছে। আইএনএস বিক্রান্ত করাচি পৌঁছে গিয়ে করাচির ভয়ঙ্কর, মানে একের পর এক মানে বিস্ফোরণ, করাচিতে, পেশোয়াতে, তারপরে যত যত মানে বড় বড় জায়গা রয়েছে, ইসলামাবাদের যত যত বড় বড় জায়গা রয়েছে, বড় বড় বিস্ফোরণ, কেঁপে উঠেছে। এই হচ্ছে আমাদের ভারত সরকার, এই হচ্ছে আমাদের মিলিটারি, জল স্থল নৌবাহিনী। আমরা চাইনি বাংলাদেশের আব্বুকে এইভাবে গোটা বিশ্বের সামনে প্যান্ট খুলে দিতে। দেখুন, আপনারা সকলে জেনে নিয়েছেন, সব থেকে বড় খবর হচ্ছে যে ওই যে আমরা একজন মানে জীবন্ত একজন পাইলটকে ধরে নিয়েছিলাম। পাইলট যখন ক্র্যাশ করে দিয়েছিল আমাদের জেফ 16-17, তখন একজন পাইলট প্যারাশুটে করে নামছিল, জীবন্ত ধরে নিয়েছিলাম। আমি আপনাদের সামনে বলছি যে আমাদের সামনে প্রতিদ্বন্দ্বী চায়না নয়, চায়না আমাদের সঙ্গে এঁটে উঠতে পারবে না। বাংলাদেশের বাবা হচ্ছে পাকিস্তান, পাকিস্তানের বাবা হচ্ছে চায়না। এই তিনটে ট্রিকেই আমরা ভেঙে দিতে পারি, আমাদের সেই হিম্মত রয়েছে। আমাদের আগে শুধু মাত্র দুটো দেশ, একটা রাশিয়া, একটা আমেরিকা। চীনের সঙ্গে আমি আপনাদের সামনে বলছি, এই ভারতের সঙ্গে চীন টক্কর নিতে যাবে না, কোনোদিন টক্কর নিতে যাবে না। কারণ চীনের তৈরি যন্ত্রপাতিগুলো দেখে নিয়েছেন, চীনের বাজার মুখ থুবড়ে পড়বে, চীনের যন্ত্র, চীনের অস্ত্র কেউ কিনবে না। আর আজকে রাশিয়া দেখিয়ে দিয়েছে S-400, ভারত দেখিয়ে দিয়েছে নিজস্ব তৈরি আকাশ প্রতিরোধী সিস্টেম কিভাবে কাজ করতে পারে। আর দীর্ঘ করব না, আমার আরো একটা চ্যানেল রয়েছে, সেখানেও আরো একটা ভিডিও আপলোড করব, এরপরে আপনারা চাইলে দেখতে পারেন। সবাই ভারত মাতা কি জয়, বন্দে মাতারাম লিখুন। কোন দিকে পরিস্থিতি এগোবে আমি জানি না, তবে যেদিকেই পরিস্থিতি এগোক, আমরা সবসময় আমরা আমাদের দেশের পক্ষে রয়েছি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।